नारे तकबीर। सैयदी ओ मुर्शिदी, लंबा लंबा हाथ तोलें। सैयदी ओ मुर्शिदी, सैयदी ओ मुर्शिदी, सैयदी ओ मुर्शिदी। आई लव सल्लल्लाहु अलैहि वसल्लम। হাসেন হযরত আবু বকর সিদ্দিকী বলছে, হে আমার নবীর সাহাবারা, অবশ্যই অবশ্যই আমরা নবীকে যে ভালোবাসি বলি, এর ইজহার আমাদেরকে দেখাতে হবে, এই ইজহার আমাদেরকে পরীক্ষা দিতে হবে। আমি মুসাইলামাতুল কাজ্জাবের কাছে যাব, তাকে বুঝাবো, সে যদি পরিবর্তন হয়ে যায়, তওবা যদি করে নেয়, সে যদি নিজের কথা থেকে ফিরে আসে, তাহলে আলাদা কথা। আমি আবু বকর আমার নবীর খতমে নবুয়তের ইজ্জতের জন্য আমি আমার জান দিতেও রাজি হয়ে আছি। এ যুবকেরা, তরুণরা, বাপেরা, আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিকের কথা শুনে সঙ্গে সঙ্গে 10,000 যুবক সাহাবী তৈরি হয়ে যায়। 10,000 যুবক সাহাবারা তিনারা বলতে লাগলেন, ও হযরত আবু বকর, আপনার সাথে আমরাও যেতে রাজি আছি। হযরত আবু বকর, এ নওজোয়ান তরুণেরা, হযরত আবু বকর সিদ্দিক 10,000 সাহাবা হুজুরদেরকে নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের বাড়ি চলে গেলেন। মুসাইলামাতুল কাজ্জাব 90,000 সৈন্য নিয়ে উলঙ্গ তরোয়াল নিয়ে তাকে পাহারা দিতে লেগেছে। হযরত আবু বকর সিদ্দিক মুসাইলামাতুল কাজ্জাবকে যে বলতে লাগলো, এ মুসাইলামাতুল কাজ্জাব, তুমি কেন কোরআনের বিরোধী করেছো? কোরআন যেখানে জানিয়ে দিয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, নবী হলো শেষ নবী। তাহলে সেই জায়গায় কেন তুমি নিজেকে খতমে নবুয়তের উপরে আঘাত দিয়ে নিজেকে কেন নবী দাবি করেছো? আল্লাহ নবী যেখানে জানিয়ে দিয়েছে আনা খাতিমুন নবী, আমি শেষ নবী, কেন তুমি নিজেকে নবী দাবি করেছো? এই মুসাইলামাতুল কাজ্জাব, তুমি এই কথা থেকে নিজেকে ফিরিয়ে নাও, তুমি বলো আমি ভুল করেছি, এই কথাকে উইথড্র করে নাও। মুসাইলামাতুল কাজ্জাব আবু বকর সিদ্দিকের কোনো কথাই কান দিচ্ছে না। সে ভাবতে লেগেছে আবু বকরের সাথে 10,000 রয়েছে, আমার সাথে 90,000 রয়েছে, এই সুযোগে 10,000 কে ফিনিশ করে দেওয়া যাক। শুনছেন? যেমন আজকেও কেউ কেউ ভাবছে ক্ষমতা আমাদের হাতে, কি মিলিটারি আমাদের, সব আমাদের, এই সুযোগে মেরে দেওয়া যায়। কিন্তু ঘোর কেটে যাবে, যতবার করেছে ঘোর কেটে গেছে। হাতে পাগলামি করুনি, যা করে খাচ্ছ ঝেড়ে ঝুড়ে চিটিংবাজি করে থেকে যাও। কি ভুল বলছি নাকি? হ্যাঁ, আর না একদম ঘোর কেটে যাবে। চামচিকে পাহাড়ে গিয়ে ধাক্কা মেরেছে, বলুন তেমনি ওর নাকের ডিজাইন ভালো না, কিরম হবে বলুন তো? এই দশা। মুসাইলামাতুল কাজ্জাব আর কোনো কথা না শুনে ইশারা করে দিল তার জালিম বাহিনীকে। হঠাৎ করে সাহাবা হুজুরদের উপরে হামলা করে দিল। যুবক ফতোয়া শুনে লাও এখান থেকে, মশলা জেনে লাও এখান থেকে। হঠাৎ করে হামলা করে দিল। এই হামলা করে দেওয়ার পরে আচমকা হামলা দে আমার নবী বিপদ করবে। 100 বছর ইবাদত, কোরআন নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়ে ওই রাতের মাকামে তো হয়েছে। আর এই মাদ্রাসাতে সেই কোরআন পড়ানো হয়, তাহলে এই মাদ্রাসার সম্মান মর্যাদা আছে না নাই? আর যারা এই মাদ্রাসাকে মহব্বত করবে, কোরআনিয়া শিক্ষাকে পিয়ার করবে, তাদেরও আল্লাহ পাকের কাছে সম্মান মর্যাদা আছে না নাই? এখানে আর একটা কথা জানিয়ে দিই, যদি লাইলাতুল কদরে কোরআন নাজিল হওয়ার জন্য এক রাত্রি ইবাদত 100 বছর বা 1000 মাসে ইবাদতের নেকি যদি হতে পারে, তাহলে যে রাত্রির
দিনের পর সবে সাদেকে আমার রাসূলুল্লাহ এসেছিলেন। ওই রাতটা আল্লাহ পাকের কাছে কতটা বড় নিয়ামত, কারণ নবী হলেন কোরআনের সাহেব। নবী যদি না আসতো কোরআন আমরা পেতাম না, নবী যদি না আসতো দ্বীন আমরা পেতাম না, নবী যদি না আসতো শরীয়ত আমরা পেতাম না। নবীকে যদি আল্লাহ না বানাতেন আদম থেকে শুরু করে কাউকে বানাতেন না। সেই নবী পাক যে রাত দিয়ে শুভে সাদেকের সময় এসেছে, ওই রাতের গুরুত্ব কতটা, এই জন্য উলামারা বলেছে হাজার কদরের থেকেও বড় রাত হলো ঈদে মিলাদুন নবীর রাত। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, প্রেম এখানে হয়, ফতোয়া এখানে হয়, ফতোয়া এখানে থাকে, প্রেম এখানে থাকে, ফতোয়া এখানে থাকে। এ দলিল ছাড়া কথা বোঝে না, এ চোখে ছাড়া, এমন করে দিমাগ ছাড়া, দেখা ছাড়া, ধরা ছাড়া, শুকা ছাড়া, শোনা ছাড়া এ চলে না, এ কিছু বোঝে না। এ দলিল লাগে, এর দলিল লাগে। এই জন্য শরীয়তের দলিলের প্রয়োজন। এই জন্য এখানে আল্লাহ শরীয়ত রেখেছে, এখানে আল্লাহ ইলম রেখেছে, এখানে আল্লাহ জ্ঞান রেখেছে। কিন্তু ঈমান কি আল্লাহ এখানে রাখেনে, কারণ ঈমান কিছুই বোঝে না, ঈমান প্রেম আর আদবের না। তাই আল্লাহ ঈমানকে এখানে রেখেছে। আরো জোরে বলুন সুবহান। মিলাদের আলোচনা করে নি, কেন মিলাদের আলোচনা করতেই হবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলে কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া কাবলাম কুল মা মানা ফরমাইয়ে নবীকে আল্লাহ বললেন আপনি বলুন বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর ফজল পে ও রহমত পে ফাবিযালিকা ফালিয়াফরাহু, দুনিয়ার মানুষ যেন খুব আনন্দ খুশি বানায়। আল্লাহ পাক নিজে জানিয়েছে আমার ফজল পে, আমার রহমত পে খুশি বানা। নবীর থেকে বড় ফজল আর কিছু না, নবীর থেকে বড় রহমত আর কি হতে পারে। এই যুবকেরা, সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ জানিয়ে দিলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ বললেন রহমত পে খুশি বানা। আর নবী পাঠিয়ে আল্লাহ বলছে মুহাম্মদ রাসূলকে আমি তামাম আলমের জন্য দয়া করে পাঠিয়েছি। এ যুবকেরা, আমার নবী পাক হলেন আল্লাহর বড় ফজল। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলে এ দুনিয়ার মানুষেরা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, সমস্ত নবী আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, কিন্তু কোন নবী পাঠিয়ে আল্লাহ বলেন আমি ihsan করেছি, দয়া করেছি, কিন্তু আমার রাসূলুল্লাহকে পাঠিয়ে আল্লাহ কোরআনে জানালে হে মুমিন মুমিনারা, আমি আল্লাহ তোমাদের উপরে মুহাম্মদ রাসূলকে পাঠিয়ে বড় ihsan দয়া করলাম। এই জন্য तमाम পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মানুষেরা নবীর মিলাদুন নবীকে ঈদে মিলাদুন নবীর মাহফিল হিসাবে বানায়, কারণ নবী মুমিনদের জন্য নিয়ামত। এই নবী পেয়ে আমরা ধন্য হয়েছি, এই আমরা নবীর মিলাদের মাহফিল বানাই। আর একটু আগিয়ে চলে আল্লাহ পাক কোরআনের মধ্যে জানালে ওয়াম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, এ দুনিয়ার মানুষেরা আমার নিয়ামত পেয়ে তাহাদিস করো, প্রচার করো, প্রসার করো। আমার আল্লাহ পাক, নবী পাক আমার আল্লাহ পাকের সবথেকে বড় নিয়ামত। আল্লাহ নিয়ামত পেয়ে তাহাদিস করতে বলছে, চর্চা করতে বলছে, আলোচনা করতে বলছে। এই আল্লাহর সবথেকে বড় নিয়ামত হলো নবী। তাই সারা বছর নবীর আলোচনা হবে, হওয়াটাই দরকার, কিন্তু এই মাসে নবী আল্লাহর নিয়ামতটা এসেছে, আশার আলোচনাটা এই মাসে বেশি বেশি হয়। বলুন, এলে ঝগড়া করার কোনো দরকার আছে না? ওই যে ঢোল বাজায়, ওই যে রাস্তায় সব ডিজে বাজে হই হই করে, ওটা অন্যায় করছো, ওষুধ করো, ওর ট্রিটমেন্ট করো, ওর বিরুদ্ধে ফতোয়া দাও। রোগ হয়েছে কানে, তুমি গলা কেটে বাঁধতে দেবে?
তুই কানে ট্রিটমেন্ট কর, ঠিক নাকি ভাই? না, ব্যাপারটা হচ্ছে আমার নবীর থেকে আমাদের সরাতে চাইছে। কেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন নবীর মিলাদের মাহফিল করছিলেন, অর্থাৎ আলোচনা করছে শিশুবেলা। আল্লাহর নবী খুশি হয়ে বলেছিলেন, যারা আমার মিলাদের আলোচনা করবে ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবী তাদের শাফাআত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, ইবলিস কখনো চায় আমার নবীর শাফাআত আমরা পাই? তাই যেমন করে এই যে যুব ছেলে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি নেই, প্যান্ট শার্ট পরা, গান শোনা, বদমাইশি করা, কিন্তু দেখো নবীর মিলাদের আলোচনা শুনছে না, শোনে আর শুনে গলা শিরা বার করে চিল্লাচ্ছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহটা কার? আল্লাহ। তো নবীর প্রশংসা হচ্ছে সুবহানাল্লাহ বলছে আল্লাহ। তার মানে কি? হ্যাঁ, নবীর যত আলোচনা হবে তত মূলত প্রশংসা আল্লাহরই হবে, কেন তৈরি তো আল্লাহই করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি যত শান হবে, যত আলোচনা হবে, তত কিন্তু মূলত যিনি তৈরি করেছে তারই শান মর্যাদা কত, এটাই প্রচার হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার যুবকরা দেখুন, হালকা বয়সে ভুল যেমন করেছে, আবার হুজুরের মহব্বত, ভালোবাসা, ঈমান ওকে ধরে নিয়েছে। চ বদমাইশি অনেক করেছি, একটু বস। আর হুজুর বলছে যারা আমার মিলাদের মাহফিল করবে, আলোচনা করবে, খুশি হবে, আনন্দ করবে, তবে শরীয়ত সম্মত। এই যে যেমন আলোচনা হচ্ছে শুনছেন, এদের শরীয়ত বিরোধী কি আছে? বলুন কি আছে? সিরাতুন নবীর মাহফিল তো এইভাবেই হয়। যা সিরাতের মাহফিল করাটা এইভাবে যায়, তারই মিলাদের মাহফিল এইভাবে করা যায় না কেন? সিরাত বুঝতে পারছেন তো নাকি? এখানে জন্ডিস রোগ আছে, তাদের ধারণা 40 বছরের আগেটা আমরা লোক না, কেন নবী ছিল না। নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, রোগটা ওই জায়গাতে, রোগটা ওই জায়গাতে। তো ভাইরা আমার মনে রাখবেন, পৃথিবীর কার ক্ষমতা আছে আমার নবীর মিলাদের শুকরিয়া আদায় করার? মজলিস হোক বা শুকরিয়া আদায় করে কোনো নেকি কাজ করা হোক, রুকার ক্ষমতা কার আছে? আমার নবী নিজের মিলাদের শুকরিয়া নিজেই আদায় করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী প্রতি সোমবার দিন রোজা রাখতেন। সাহাবারা জিজ্ঞেস করছেন, হুজুর আপনি রোজা রাখেন কেন? আল্লাহ নবী বললেন, এই দিন আমি এসেছিলাম, এজন্য আমি শুকরিয়ায় রোজা রাখছি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছো তোমার ভাইরা? আমি এতটুকু বলে যাই, পুরো পৃথিবী জুড়ে যদি গুনাহ করেও নিয়ে যাস, পুরো পৃথিবী জুড়েও যদি গুনাহ করে নিয়ে যাস, এই নবীর দুশমন না হয়ে যাস, মার খেয়ে হলো একদিন না একদিন জান্নাত 100% আল্লাহ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আর পৃথিবী পরিমাণ যদি নেকি নিয়ে যাস, আর যাররা পরিমাণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতো সম্বন্ধেও যদি, জুতা মোবারক সম্বন্ধেও যদি দুশ্মনী রেখে যাস, জাহান্নামে ঢুকবি আর জীবনে বেরোবি না। এটা চ্যালেঞ্জ দিচ্ছি পুরো পৃথিবীর উলামাকে। এটা মাথার মধ্যে সেটিং করে নাও। আমার আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। আমার আল্লাহর প্রয়োজনে যে বান্দা আমাকে সেজদা দিলে আমার মাকাম বাড়বে। আরে সেজদাই তোমার আমার শরীর সুস্থ থাকে, ভালো থাকে। রোজাই তোমার আমার উপকার হয়, আল্লাহর উপকার হয় না। শুনছো তো নাকি? একটা বান্দা হিসেবে আমার তো দায়িত্ব, আমি আমার রবের কাছে মাথা নত করবো। 8 বছর বয়স থেকে বাপ মাকে ট্রেনিং দিতে হয় বাচ্চাদের নামাজের জন্য। কে বলেছে প্রশিক্ষণ দিলে নামাজি হবে না? মাদ্রাসার ছেলেগুলো নামাজি হয় কি করে? ছোট্টবেলায় মাসে পাঠিয়ে দিতে উস্তাদ থেকে ট্রেনিং দেয়। এই উস্তাদ যেভাবে তাকে টাইমে টাইমে নামাজ পড়াচ্ছে, বাপ মা যদি তোমার ছেলেকে ডাক্তার বানাচ্ছে, উকিল বানাচ্ছে, বানাও, ইসলামে জায়েজ তো। ঠিক তেমনই যদি নামাজের ট্রেনিংটা ছোট্টবেলা থেকে দিতে, তো তোমার ছেলে ডাক্তার হওয়ার পরেও নামাজ কাজা করতো না, তোমার ছেলে উকিল হওয়ার পরেও নামাজ কাজা করতো না। এখন তুমি ছোটবেলায় টিভি দেখে, মোবাইল দেখে হই হই করিয়েছো, আর এখন হুজুর কেন নামাজের কথা বললো না? অনেকে বলে হুজুর নিয়ে এসেছিস, নামাজের কথা বললো না। আমি নামাজের কথা বলতে আসি না, তারপরেও লাস্টে বলি না। আমি বলতে এসেছি, অনেক লোক নামাজ পড়ে কপালে দাগ করে ফেলছে, নামাজ কবুল হবে না যদি নবী না থাকে। এটা বুঝাতে এসেছি। ঈমান যদি না থাকে, নাজাতের রাস্তা নাই। শুনছেন তো নাকি? এবারে কথা বলাতে আবার অনেক বন্ধু এখন আজকাল বলছে, আজকাল অনেক বন্ধু বলছে পেশায় কে ডাক্তার, পেশায় কে উকিল, পেশায় কে পুলিশ, পেশায় কে মাস্টার। আজকাল সেসব বন্ধুরা বলছে কে জান্নাত যাবে, কে জাহান্নামে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। বলছে নবীও জানে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বললেন না আস্তাগফিরুল্লাহ?
আমার ওই সব সাধারণ জেনারেল লাইনের বন্ধুদের বলবো, বেশি লাফালাফি করো না, একটু বুঝে বুঝে কথা বলো। ইউটিউব হুজুর দেখে হুড়োহুড়ি করোনি, ফেসবুক হুজুর দেখে হুড়োহুড়ি করোনি। ইন্টারন্যাশনাল বক্তা মানে যে সে জান্নাতি এমনটা, ইমানদার এমনটা নয়। শুনছেন তো নাকি? হ্যাঁ, যেমন সোনা চিনতে গেলে কোষ্ঠী পাথর দরকার, ইমানদার চিনতে গেলে মোহাম্মদ রসুল দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মনে থাকবে তো নাকি? অতএব তিনাদেরকে ভালোবেসে বলছি, তওবা করে নেন, ইস্তেগফার করে নেন। আমার নবী দুনিয়া থেকে সার্টিফিকেট দিয়ে গেছে, হাসান হোসেন জান্নাতি যুবকদের সর্দার। জোরে বলুন সুবহানাল্লাহ। কে জান্নাত যাবে কে জাহান্নামে যাবে নবী যদি না জানতো তাহলে হাসান হোসেনকে বললো কি করে জান্নাতি যুবকদের সর্দার আবার? শুনছেন তো নাকি? এবং এক সাহাবীর চর্চা, যুদ্ধের ময়দানে সাহাবারা বলতে লাগলেন উনি খুব ভালো যুদ্ধ করছে, খুব লড়াই করছে, খুব ভালো লড়াই করছে। আল্লাহর নবী তার সম্বন্ধে বলেছিল, সাহাবারে সবই ঠিক আছে কিন্তু ও জাহান্নামে যাবে। সাহাবা হুজুর অবাক হয়ে গেলেন, শত শেষে দেখছে মরণটা তার সহ্য করতে পারলো না, এক হাত কেটে গিয়েছিল, বাজু সহ্য করতে পারে না, নিজের তরোয়ালে নিজে জান দিয়ে আত্মহত্যা করলো। আত্মহত্যাকারী জাহান্নামী। কথা বুঝে আসছে তো? নবী আগে থেকে বললো কি করে? এজন্য বাপ ভাইরা, সাধারণ মানুষ, আপনারা আপনাদের পেশাতে থাকেন। দিনের ব্যাপারে উলামার সমালোচনা হবে, উলামায় সমালোচনা হলেও রহমত হয়, উলামায় সমালোচনা হলেও রহমত হয়। কেন? সমালোচনা বন্ধ হয়ে গেলে উলামা কিতাব মুতাআলা করা বন্ধ করে দেবে। এজন্য আল্লাহ বলেছে, আমার রাসূল বলেছেন, আমার উম্মতে উলামা সমালোচনা করলেও আল্লাহ নেকি দেবে, যাতে করে মুতাআলাটা চলে। আর না হয় যে যেখান থেকে খুশি যা কিছু বলে দেবে সবটাই জায়েজ হয়ে যাবে। কথা বুঝে আসছে তো? যাই হোক, এটা অনেক বড় ব্যাপার, আমি ওইদিকে যাচ্ছি না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের মাসে এসেছেন। আমি আরেকটা ছোট কথা বলে যাই। আল্লাহ নবী নবী 40 বছর বয়সে নবুয়াতের এলান করলেন। এলানের পরে আল্লাহ নবী নিজে বকরি জবাই করে খানা করে সাহাবা হুজুর দিগকে মিলাদের খানা খাইয়েছে। আরো জোরে বলুন সুবহান। জি বলবো, কথা বুঝে আসছে? তাহলে আমরা সেই নবীর উম্মত হিসাবে নবীর মিলাদের আলোচনা শুনবো না শুনবো না? মিলাদের আলোচনা বলতে কি বললাম? হুজুরের শিশুবেলায় কি ঘটেছে একটু আলোচনা করি। কি গো সবাই বলছো তো নাকি? আর 10 মিনিট অসুবিধা হচ্ছে? 10 মিনিট হুজুরের মিলাদের আলোচনা শুনবেন। কারা কারা শুনবেন একটু হাত তোলেন। মাশাআল্লাহ, একটু তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। সাইয়্যিদি ও মুর্শিদি, লম্বা লম্বা হাত তোলেন। সাইয়্যিদি ও মুর্শিদি, সাইয়্যিদি ও মুর্শিদি, সাইয়্যিদি ও মুর্শিদি। আই লাভ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জানামিনা বলতে লাগলেন, আব্দুল্লাহ সঙ্গে আমার যখন নিকাহ হয়ে গেল, প্রথম রাত্রিরে আব্দুল্লাহর আমি এক জায়গায় হলাম। হওয়ার পর আব্দুল্লাহর পেছিনাতে নূরে মুহাম্মদ সূর্যের চমক ছিল। ওটা আমি না আমার হে মুবারকে চলে গেল। ওটা যেতে দেরি আমি না আমার শরীর থেকে খুশবু বেরোতে শুরু হয়ে যায়। খুশবু আস্তে আস্তে ছড়াতে পুরো মক্কার গলিতে এই খুশবু ছড়াতে শুরু করে দেয়। এই খুশবু এত ছড়াতে লেগেছে, চারিদিকে আলোচনা হতে লেগেছে। আমি নাই খুশবু পাই কোথায়, আমি নাই খুশবু মাকে কোথা থেকে। কেন এই খুশবু মক্কার কোন বাজারে পাওয়া যায় জানা যায়, এবং অনেকে বিদেশে ব্যবসা করতে যায়, তারাও বলতে লেগেছে অন্য জায়গায় পাওয়া যায় বলে আমাদের জানা যায়। এই যুবকেরা এই খবরটা রাসূলুল্লাহ দাদা জানের কানে চলে গেল। রাসূলুল্লাহ দাদা জান রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ দাদিজানকে জিজ্ঞাসা করতে লাগলো, চারিদিকে আমিনাকে নিয়ে চর্চা চলছে, আমিনার খুশবু কোথা থেকে পায়, আমিনার খুশবু কোথা থেকে মাখে। রাসূল পাকের দাদিজান বলতে লেগেছে, আমি আপনাকে বলবো মনে করে আমিনা যখন গোসলখানা থেকে বাইর হয় আর আমি যখন তারপরে গোসলখানায় ঢুকি, যেন মনে হয় আতরের গোডাউনে ঢুকে গেছি। এই কথা শুনে রাসূলুল্লাহ দাদাজান আম্মা জান আমিনাকে ডাক দিলে, ও আমিনা এদিকে আসো মা, চারিদিকে একটাই চর্চা, তোর কোথা থেকে পাও আতর, তুমি কোথা থেকে মাখো, কোথা থেকে পাও। আম্মা আমিনা বলতে লেগেছে, আব্বা আতর আমার নয়। থুতুটা জমিনে নিক্ষেপ করলেন, থুতু থেকে খুশবু বাইর হতে শুরু হয়ে গেল। আম্মা জান আমিনা বলতে লাগলেন, আব্বা এই খুশবু আমিনা কোনো খুশবুই তো মাখে না, এই খুশবু হলো যিনি আমার পবিত্র মুবারকে আছে, এই খুশবু তিনার খুশবু। আরো জোরে বলুন সুবহান। আমি যখন কুয়ার ধারে যাই, কুয়ার ভেতর থেকে সালাম আসতে লাগে, এই খুশবু তিনার খুশবু। আরো জোরে বলুন সুবহান। আমি যখন কুয়ার ধারে যাই, কুয়ার ভেতর থেকে সালাম আসতে লাগে, আমিনা সালাম তোমাকে, মোবারকবাদ তোমাকে। আমি আমিনা গিয়ে যেতে লাগলাম, খাবরে খাবরে গিয়ে দেখি কুয়ার পানিটা কানা পরিমাণ এসে গেছে এবং কুয়া থেকে আওয়াজ আসতে লেগেছে, সাইয়্যিদুল মুরসালিনের আম্মা কি দরকার ছিল পানি আনতে আসার, হুকুম করলে গিয়ে ঘরে বাটি ভরে দিয়ে আসতা। ছড়িয়ে গেল, এলাকার মহিলারা আগে থেকে গিয়ে দাঁড়িয়ে থাকে, বা আমি গেলে অনেকে দূর থেকে দেখতে পেলে আমাকে রুখে দেয়, ও মা আমিনা চলে যাবেন না, আপনি চলে গেলে পানি নেমে যাবে, পানি তুলতে রশি দিয়ে বড় কষ্ট হবে। তে আমার বাচ্চা দুনিয়ায় আসার আগে থেকেও মানুষকে ফায়দা উপকার দিতে লেগেছে। বলো নবীর এই ছোটবেলার কথাগুলো শুনলে তোমাদের খুশি হয় না দুঃখ হয়? একেই বলা হয় ঈদ, মিলাদ, নবীর মাহফিল। কথা বুঝে আসছে? নবীর এই আলোচনাগুলোর মধ্যে আল্লাহর কুদরতি আছে না নাই? এগুলো ঘটছে কার কুদরতে? সবই তো আল্লাহর। কোন জিনিসটা আল্লাহর নয়? নবী চাঁদ টুকরো করছে, করেছে না করেন? জোরে বলেন। আমার নবী চাঁদ টুকরো করেছে, এটা সত্য না মিথ্যা? কিন্তু মূলত ক্ষমতা কার? আল্লাহ। কিন্তু আমার তোমার দ্বারাই তো হচ্ছে না। যারা আজকে নবীকে মিটাতে চাইছো, আজকে নতুন আবু জেহেল উতবা সাইবা, আজকের আব্দুল্লাহ ইবনে উবাই, দাড়ি টুপি পাগড়ির আড়ালে আব্দুল্লাহ ইবনে উবাই ছিল না, জানো? বলো সবাই মিলে এক জায়গায় হয়ে চাঁদ টুকরো তো দূরের কথা, একটা আলোকে বলুন একটু সরে যা, আর নবীর ইশারায় সূর্য উঠছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর বিরোধী করো না, নবীর সঙ্গে গোস্তাকি করো না। আল্লাহর কায়ের আসবে, আল্লাহর আযাব আসবে, ভূমিকম্প আসবে, জলজলা আসবে, তুফান আসবে, বৃষ্টি আসবে, খরা আসবে, মানুষ অনাহারে শেষ হয়ে যাবে, খোদার মার থেকে রেহাই পাবে না। তাই প্রত্যেকটা গুস্তাখে রাসূলকে বলবো, দাড়ি চেঁচে হোক আর দাড়ি রেখে হোক, টুপি খোলা হোক আর টুপি পরা হোক, মুহাম্মদ রাসূলের দুশমনি যারা করবে আল্লাহ তাদেরকে জাহান্নামের কুকুর তো বানাবে। আমরাও দুনিয়ায় তাদের বিরুদ্ধে জান মাল দিয়ে লড়াই চালিয়ে যাব, ঠিক না বেঠে? আবার এই কথা বললে অনেক আমাদেরই মোল্লারা বলে, আব্বাস সিদ্দিকীর বক্তব্য দেখেছেন কেমন যেন একটু উগ্র, কেমন একটা যেন রাগী, কেন তাদের কলজের পানি শুকিয়ে যায় নাকি? হ্যাঁ, খব্বিস তো শয়তান। শয়তানরা ভেতরে ভেতরে আমার নবীর উম্মতকে সব প্যারালাইসিস রোগী করে দিয়েছিল। ভুল বলছি? এই যে যুবক ছেলেগুলো সব এসেছে, এরা সব জলসায় আসা ছেলে, ঠিক করে বলো।
এরা জলসে আসা ছেলে, যদি আসে ফুচকার দোকানে আড্ডা টাড্ডা দিয়ে এদিকে হাই হ্যালো করে পালাতো। ভুল বলছি? আল্লাহকে সাক্ষী রেখে বলো, আজকে এইসব যুবকরা মাহফিল করছে, হাজার হাজার মাহফিল করছে ইয়ং ছেলেরা, হাজার হাজার জায়গায় মাহফিল করছে ইয়ং ছেলেরা, তারা আজকে মাদ্রাসা চালাচ্ছে। এই যে জোশ একটা যুব সমাজের মধ্যে আসছে, এই জোশ নবীর আলোচনার মাধ্যম দিয়ে আসে। আর এই আলোচনা ওসিলা আল্লাহ, এই অধম অহংকার নয়, নবীর গোলামের দ্বারা আল্লাহ করিয়েছে। এতে আমাকে টার্গেট, এই জন্য আমার উপর এত রাগ, আমার উপরে এত ক্ষোভ। এই জন্য শোনো আমার বাপজানেরা, মায়েরা, তোমাদের বাচ্চা বলছি, হতে পারে আপনারা আমার থেকে অনেক বয়সে, দাদুর বয়সী, দাদির বয়সী, কিন্তু আমার কথা আগেও ছিল যে আজও তাই। পুরো পৃথিবীতে একটাই রাজনীতি চলছে, ইসলামকে মিটিয়ে দাও। একটাই রাজনীতি পুরো পৃথিবীতে চলছে, ইসলামকে মিটিয়ে দাও। তাহলে তুই রাজনীতির নামে যদি ইসলামকে মিটাতে চাস, তাহলে নবিয়ানা মেম্বারে বসে নবীর উম্মতকে ওই জালিম জুলুম অত্যাচারী রাজনীতির নামে যে ইসলাম মিটানো ষড়যন্ত্র, তার বিরুদ্ধে বলা দরকার আছে না নাই? তাই আমি কথা বলি। আর এই কথা যখন বলি, ওই জালিম নেতাদের ভাড়াটিয়া উলামা আর জালিমদের মুনাফিক মুসলমান গুলো আমার বিরুদ্ধে লেগে গেছে। আমার কোনো অসুবিধা নেই, আপনাদের অসুবিধা হচ্ছে? আমার পিছনে লেগেছে, আমার কোনো অসুবিধা নেই। এদের কিছু করতে পারবে না, এদেরকে আল্লাহ একটা ফুসকুরি দিলে এরা মারে শেষ মানে ঠিক করতে পারে না। এ বোঝেন ফুসকুরি? আল্লাহ ফুসকুরি দিলে সারাবার ক্ষমতা আছে? চুলকোনা দিলে মিটাতে পারে? যে চুলকোনা মিটাতে পারে না, সে বলছে ইসলাম মিটিয়ে দেবো। আজীব ব্যাপার না? অতএব এই জানটা আল্লাহ আমায় দিয়েছে, মুহাম্মদ রাসূলের গোলামি করবি। আর মুহাম্মদ রাসূলের গোলামি যে করবি, আমি আল্লাহ তোকে আমার পিয়ারা করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সিস্টেমটা ঠিক এটা, খাওয়া খেতে যাও, পাখার ডান্ডা ধরে ঘোরাস নি, সুইচটা টেপ খাওয়া হবে। আমায় পেতে চাস, সুইচ টেপ অর্থাৎ মুহাম্মদ রাসূলের কাছে যা, অটোমেটিক আমি ফায়দা দেব। বুঝাবার জন্য বলছি, কেন আপনারা আম মানুষ তো নাই, বুঝবেন কি করে? শুধু সত্য মলি সাহেব বসে নেই, এই জন্য একটু সাইডে যেতে হয়। তো যাক, সেই জায়গায় আমার মিশন একটাই, আমার লক্ষ্য একটাই। আমি চাই আমার বাপ, আমার মা, আমার ভাই, আমার বোন, এদের হৃদয়ের মধ্যে হুজুরকে ঢুকাতে চাইছি। জানি ভুল আছে, এদেরকে কোনোদিন আমার দরবারে গেলে কেউ বলতে পারবে না আমি বলেছি প্যান্ট শার্ট পরবি না। আমি বলি না। অনেকে আমার এই কথা শুনে বলো, দেখেছো প্যান্ট শার্ট পরতে নিষেধ করে না। হুজুর যেদিন এদের পূর্ণাঙ্গ ঢুকে যাবে, এরা হুজুরের রঙে নিজেরাই রঙিন হয়ে যাবে। পাগল তো তাকে বলা হয় যে মর্জিনার মতো চুল কেটেছে। মর্জিনা বোঝেন? সেই ব্রাজিলের একটা খেলোয়াড়, শুধু এই জায়গায় চুল রেখেছে, সব ছাঁচা। কি ব্যাপার রে? বলছে এটা আমার খেলোয়াড়ের পছন্দ। কেন? ওকে ভালোবাসে। ওই ভালোবাসার নেশা যখন এদের দিলে ঢুকে যাবে না, এদের মুখে দেখবেন অটোমেটিক দাড়ি বেরোচ্ছে, অটোমেটিক মাথায় টুপি উঠছে, অটোমেটিক জুব্বা ঢুকছে, অটোমেটিক পায়জামা পাঞ্জাবি পরছে, অটোমেটিক মসজিদে যাচ্ছে, অটোমেটিক কি বলে হজ করতে যাচ্ছে। সব আস্তে আস্তে আল্লাহ গজিয়ে নেবে। কেন? আমার নবী যে হবে, আল্লাহ তাকে জাহান্নাম দেবে না। তো যখন জাহান্নামে দেবে না, জান্নাত যাবার মতো তৈরি করতে হবে। তো তৈরি করার তো কাজ আমার নয়, জিনার কাজ তিনি ঠিক এদেরকে চেঞ্জ করতে হবে। জোরে বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। কিন্তু বাপ ভাইরা, হুজুর কি মোহাব্বত না করে এই সমাজে অনেক লোক আছে যাদের চেহারা দেখলে মনে হবে আসমান থেকে ফেরেশতা নেমেছে, অথচ ইবলিস শয়তানের টেন্ডার নিয়ে বসে আছে। কি চেহারা! কিন্তু ইবলিস শয়তানের টেন্ডার নিয়ে বলে ঘুরিয়ে ফিরিয়ে শুধু আমার হুজুরকে ছোট করছে, শুধু ছোট করছে। এরকম সমাজ আছে না? বলুন আমি ভুল বলছি? কেউ হুজুরের আহলিয়া আম্মা খাদিজা হুজুরকে নিয়ে সমালোচনা করেছে না করেন? কেউ হুজুরকে নিয়ে এটা ওটা সব বলেছে না বলেন? দেখলে মনে হবে নূর চমকাচ্ছে, ফেরেশতা এসেছে। বলুন এসব কথাগুলো যারা বলে, তারা হুজুরকে ছোট করছে না করেন? হ্যাঁ, কেউ বলে আবার হাজার করে বলতেও তো ভয় লাগে, আল্লাহ না নারাজ হয়ে যায়। কিন্তু ছেলেদের জানাতে হবে। হযরতে মওলা আলী শেরে খোদা, তিনার সম্বন্ধে বলে কেউ কেউ তিনি নাকি নাউজুবিল্লাহ শারাব পান করেছে। বলুন বলুন, কে প্যান্ট শার্ট পরা ছেলে বলেছে? এ
দাড়ি চাঁদা ছেলে বলেছে, দাড়ি চাঁদা ছেলে নিজে হয়তো মদ খেয়েছে, কিন্তু মাওলা আলীর গায়ে দাগ লাগায়নি। মাওলা আলীটা কে? মাওলা আলী হলো ইলমের দরজা। নবী পেতে গেলে মাওলা আলীকে দরকার। নবী বলেছে আমি হলাম ইলমের শহর, আলী হলো ইলমের শহরের দরজা। তাই মাওলা আলী বলতো নবীর কাছে যে একবার যাবে আমার কাছে দুবার আসবে। একবার আমার দরজার মধ্যে দিয়ে যাবে, আবার দেখা করে বেরোবার সময় আমার মধ্যে দিয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 9 বছর যখন বয়স ছিল তখন হুজুরের হাতে হাত দিয়ে হুজুরের কলেমা পড়েছে। কথা বুঝে আসছে? কোন কোন রায়াতে 7 বছর বয়স, ছোটবেলা থেকে হুজুরকে ইক্তেদা করে নামাজ পড়তো, হুজুরের সঙ্গে রোজা রাখতো। নামাজ ফরজ হবার আগেও হুজুর নামাজ পড়তেন, রোজা ফরজ হবার আগেও হুজুর রোজা রাখতেন। মাওলা আলী ফরজ হবার আগেও হুজুরের দেখা দেখি উযু করতেন, নামাজ পড়তেন, রোজা রাখতেন। তাহলে মাওলা আলী যদি মদ খায়, হুজুরের দেখা দেখি সব করেছে, তাহলে ঘুরিয়ে বলছে হুজুরও মদ খেয়েছে। নাউজুবিল্লাহ। ঘুরিয়ে এটাই বলা হবে হুজুরকে অনুসরণ করে ছোটবেলা থেকে চলছে। শুনছেন তো নাকি? কেউ 7 বছরের কোন ছেলে আপনাদের ঘরের অমুসলিমদের বাচ্চারাও খায়? এগুলো মাথায় ঢুকাও। লড়াইটা এখানে জলসা নিয়ে নয়, এখানে লড়াইটা হাড়ির ভাগাভাগি নিয়ে নয়। এই লড়াইটা তোমাদের ঈমানকে শেষ করতে চাইছে। এবার কেন শেষ করতে চাইছে? একটাই কারণ, তোমরা যতই সংখ্যা কম হও, জালিমরা তোমাদের সঙ্গে লড়াইয়ে হেরে যায়। বদরে হেরেছেন, হারেন। এক মঈনুদ্দিন আজমিরির কাছে হেরেছেন, হারেন। মুজাদ্দেদ জামানের কাছে ব্রিটিশ হুকুমত হেরেছে না হারেন। যেখানেই দেখবে কিসের জোরে তাহলে জিতছে। দাদা হুজুর কি দেশের প্রধানমন্ত্রী ছিল নাকি? খাজা হুজুর কি পৃথিবীর বড় কি বলে নেতা রাজা ছিল নাকি? তাহলে জিতছে কিসের জোরে? ওরা তো রিসার্চ করছে। জিতছে ইমানের জোর। ইমানটা কি? মুহাম্মদ রাসূলের সঙ্গে প্রেম ও আদব, প্রেম ও আদব। যে যত বেশি নবীকে ভালোবাসে, যে যত বেশি হুজুরকে মহব্বত করে, আর হুজুরের সঙ্গে